নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে গিয়েছিলাম হুগলি জেলার বিখ্যাত জান্দার আলুর দমের মেলায়। একবার শুধু দেখুন মেলার ভিড়টা। মানে কি পরিমাণে যে ভিড় হয়েছিল বলে বোঝাতে পারবো না। মারাত্মক ভিড়। মানে পা গলানোর জায়গা ছিল না, ভীষণ ভিড়। একটা মেলাতে যা যা হয়, খেলনা, তারপর এই যে ট্রেন, তারপর নাগরদোলা, এগুলো সবই ছিল। স্পেশালিটি হচ্ছে যে বেতের জিনিসপত্র দেখা যাচ্ছে না, বেতের জিনিসপত্র আর লোহার জিনিসপত্র পাওয়া যায়। আর মেন যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে আলুর দম। এই মেলাতে তো আলুর দম কেজি দরে বিক্রি হচ্ছে, কেউ 500 গ্রাম কিনছে, তো কেউ 700 গ্রাম, কেউ 1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত কিনছে। আলুর দম কিনছে, মুড়ি কিনছে, আর বেগুনি চপ এইসব কিনছে। সবাই মিলে বসে মানে মাঠের মধ্যে বসে বেগুনি, মুড়ি, চপ, আলুর দম কি মানে মজা করে খাচ্ছে, দেখে ভীষণ ভালো লাগছিল। আমিও একটু আলুর দম এনেছিলাম, বাড়িতে খেলাম। সত্যি মানে খুব সাদামাটাভাবেই তৈরি আলুর দমটা, বাট কি যেন একটা দুর্দান্ত টেস্ট, খুব ভালো। এটা আলুর দমই হচ্ছে এই মেলার স্পেশালিটি। এই যে দেখতে পাচ্ছেন ডেচকি ডেচকি আলুর দম, মানে অঝোরে ঝড়ের গতিতে বিক্রি হয়ে যাচ্ছে, আবার আসছে, আবার বিক্রি হচ্ছে। তারপর তো দেখলাম কাঁচা আলু রেডি করে রেখে দিয়েছে বস্তায় করে, শেষ হয়ে গেলে আবার বানাবে। তো চপ বিক্রি হচ্ছে, এই পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে, জিভে গজা, গজা, খাজা, সব ধরনের জিনিসপত্রই আছে। আর মেলাতে তো ফুচকা, মোমো, এগরোল এইসব তো আছেই, মানে নর্মালি যেগুলো মেলাতে থাকে। আর এই মেলার বিশেষত্ব হচ্ছে আলুর দম। নামটাই হচ্ছে আলুর দমের মেলা, তো আলুর দম তো থাকবেই। আর এই সমস্ত মেলাতে যেগুলো থাকে সেগুলো তো থাকেই। চিরুনি, তারপর এই যে মাটির জিনিসপত্র। হ্যাঁ, এই মেলার স্পেশালিটি হচ্ছে একটা মাটির জিনিসপত্র, কত ধরনের ঠাকুর, ছাঁচের যে সমস্ত মাটির জিনিসপত্র, এই যে বোকা ভাঁড়গুলো আছে, তারপর লক্ষ্মী ঠাকুর ওঠে যে সরা, ঘট, তারপর মানে মাটির যাবতীয় জিনিসপত্র আপনি যা খুঁজবেন মোটামুটি পেয়ে যাবেন একই মাঠের মধ্যে। ভালো লাগলে মেলাটা অবশ্যই